আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ভিউয়ার্স, পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম মহিলাদের এমন একটি ব্যাধি যেটি ইউটেরাস বা মহিলাদের জরায়ুতে হয়ে থাকে। মহিলাদের যে ওভারি রয়েছে সেই ওভারিতে এই সমস্যাটি হয়ে থাকে। মহিলাদের ওভারি বা ডিম্বাশয়, এই ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট হয়ে থাকে। এই কারণে একে বলা হয়ে থাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এখন এই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম একজন নারীর ক্ষেত্রে বা একজন মহিলার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে তার ভিতরে মূলত যে সমস্যাটি বেশি হয় সেটি হচ্ছে তার মাসিকের যে চক্রটি রয়েছে, অর্থাৎ মহিলাদের যে মাসিক ঋতুচক্র রয়েছে সেই ঋতুচক্র সমস্যা হয়ে থাকে। কখনো কখনো অনেক ক্ষেত্রে অনেক নারীর ভিতরে মাসিক চক্রটি দীর্ঘদিন ধরে কিন্তু অনিয়মিত হয়ে থাকে। একজন মহিলার যখন পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে থাকে সেই মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 বার বা 4 বার তার পিরিয়ড হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের যখন এই মাসিক হচ্ছে তখন এটি একটু দীর্ঘস্থায়ী হচ্ছে বা অনেক দিন ধরে কিন্তু হচ্ছে। ভিউয়ার্স, মূলত অ্যান্ড্রোজেন নামক যে হরমোন রয়েছে মানবদেহে, যে হরমোনটি এক কথায় পুরুষ দেহের জন্য কিন্তু প্রযোজ্য। যখন এই হরমোন একজন মহিলার খুব বেশি মাত্রায় দেখা দিবে তখন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোন খুব বেশি মাত্রায় হওয়ার কারণে একজন মহিলা পিসিওএস এর শিকার হতে পারে। যখন পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যা দেখা দেয় তখন তার শারীরিকভাবে যে সমস্যাগুলো হয় তার ভিতরে ডিম্বাণু তৈরি হয় না এবং ডিম্বাণু নিঃসরণেও কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকে। এর ফলে একজন নারীর ক্ষেত্রে তার গর্ভধারণের অক্ষমতা তৈরি হতে পারে। এছাড়াও তার আরও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন দেখা যাচ্ছে তার যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে অনিয়মিত পিরিয়ড। তার মাসিকের অনিয়মিত সমস্যা দেখা দেবে, অর্থাৎ তার মাসিকটি অনিয়মিত পর্যায়ে চলে যাবে। দেখা যাচ্ছে তার বছরে 2 থেকে 3 বার পিরিয়ড হচ্ছে, এর চাইতে বেশি হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে যখন দেখা দিচ্ছে তখন তার পিরিয়ডটি অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে। এক কথায় বলতে গেলে একজন মহিলার যখন এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম দেখা দিবে তখন তার মাসিক যে ঋতুচক্রটি সেটি একেবারেই অনিয়মিত পর্যায়ে চলে যাবে। এরপরে সেটি হচ্ছে অত্যাধিক অ্যান্ড্রোজেন বৃদ্ধি পাওয়া, অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোমে একজন মহিলার অ্যান্ড্রোজেনের মাত্রা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে থাকে। এর ফলে পুরুষের মতো তার মুখে এবং শরীরের অন্যান্য জায়গায় অবাঞ্ছিত লোমের দেখা দিয়ে থাকে, অর্থাৎ পুরুষের যে গোঁফদাড়ি দেখা দিয়ে থাকে একজন মহিলার ক্ষেত্রে ধীরে ধীরে একটি পর্যায়ে তার গোঁফের রেখা বা দাড়ি হওয়া কিংবা শরীরের অন্যান্য জায়গায় কিন্তু অবাঞ্ছিত লোমের দেখা দিতে পারে। এছাড়াও তার মুখে অত্যাধিক ব্রণের সমস্যা কিন্তু হয়ে থাকে। ওজন বৃদ্ধি পাওয়া, অর্থাৎ যখন একজন মহিলার পলিসিস্টিক ওভারি সিনড্রোম দেখা দেয় তার ওজন কিন্তু অনেক বেশি থাকে। বেশিরভাগ নারীর ক্ষেত্রে যারা কিনা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের শিকার হয়েছেন তাদের বেশিরভাগই, অর্থাৎ তাদের দৈহিক ওজন অনেক বেশি থাকে। এছাড়াও চুল পড়ে যেতে পারে, চুল পাতলা হয়ে যেতে পারে। তার সাথে সাথে শরীরের ত্বকের রঙের পরিবর্তন হতে পারে। শরীরের বিভিন্ন অংশে ত্বকের রঙের পরিবর্তন হতে পারে। দেখা যাচ্ছে তার ঘাড়ে, বগলে এবং কুঁচকিতে কালচে একটি রঙের দেখা দিচ্ছে, অর্থাৎ তার শরীরের ত্বকের রঙের পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সময়মতো চিকিৎসার প্রয়োজন রয়েছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে দূরে থাকতে হলে বা একে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে অবশ্যই সময় মতো চিকিৎসা গ্রহণ করতে হবে। সময় মতো সুচিকিৎসা গ্রহণ করতে পারলে, নিজের দৈহিক ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে এবং কিছু নিয়মকানুন মেনে চলতে পারলে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে আপনি অনেকাংশেই দূরে থাকতে পারবেন এবং এটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এবং এটি আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।